আচ্ছা, এরপর আরেকটা লিঙ্ক নিতে হবে না, লিঙ্ক ক্লোন সিএসএস একটু কেটে দিব, কেটে দিয়ে ঠিক যখন এখানে একটা স্ল্যাশ দিব সাজেস্ট করবে কি দিব এখন, এখন দিব থিম ডিফল্ট। ও আচ্ছা আচ্ছা, এটাকে উপরে দিয়ে ফেলছিলাম, এই জায়গাতে দেবো এটা। আচ্ছা, উপরে নিচে দিলেও সমস্যা নাই, এটা দিলেও সমস্যা নাই, এটা দিব উপরে। সেকেন্ডটা থাকবে কোনটা, ক্যারোসেল ডট মিনজেস, আর থিমটাকে দিয়ে দিন সবার উপরে, লিঙ্ক ক্লোন সিএসএস। আচ্ছা, এই জায়গাতে ঠিক এই জায়গাতে দিবেন সিএসএস, সিএসএস এর ভিতরে গেলেই এখন দিব কোনটা, থিম ডট। দেখেন স্লাইডার হয়ে যাবে, হয়ে যায়। দেখেন তো কানেক্টেড হয়েছে কিনা ফাইলগুলা, পেজ সোর্স ডট থিম কানেক্টেড, এটাও কানেক্টেড, আর এটা তো আমাদের, তাই না? ওকে, এখন দেখেন কিভাবে সে স্লাইডার হয়ে যায়। এই যে ডিপটা দিচ্ছেন না, এর ভিতরে তো ইমেজগুলো আছে নাকি, এই জায়গাতে স্লাইডারের বদলে একটা নাম দিতে হবে, লিখতে হবে আউল ক্যারোসেল, এই নামে একটা ক্লাস দিতে হবে ক্যারোসেল। এটা দেওয়ার সাথে সাথে একটা ঘটনা ঘটবে, দেখবেন ইমেজ আছে, ইমেজ দাও, ইমেজটা নাই। বলুন তো ওইটাকে, তাহলে ফাইলটাকে কি করা আছে, লিঙ্কটাকে মানে ওই ক্লাসটাকে কি করা আছে, কে বলতে পারবে? হাইডটা, ক্লাসটাকে করা আছে ডিসপ্লে নান। ক্লিয়ার? আচ্ছা, এটা চলে গেল, মানে সে স্লাইডার হওয়ার জন্য রেডি হচ্ছে, কি হচ্ছে, রেডি। আচ্ছা, এইখানে এখন আইটেম কয়টা, আইটেমের নামটা আপনাকে লিখে দিতে হবে। আপনার স্লাইডারের মধ্যে আপনি কয়টা আইটেমের স্লাইডার তৈরি করতেছেন, একটা ক্লাস দিয়ে নিতে হবে। কি, প্রত্যেকটা ইমেজের মধ্যে আমি কি দিলাম, ক্লাস দিলাম। ঠিক এই জায়গায় আইটেম কথাটা লিখতে হবে, আইটেম, আইটেম কথাটা লিখছি। আচ্ছা, তারপর একটা রিলোড করেন, কোনো কিছু কিন্তু আসবে না। এখনো আমি ইনস্পেক্টে যদি যান তাহলে দেখবেন সবকিছু আছে, তো ডিজাইন ফুল কাজ চলে নাই, হয় নাই, এই কারণে আছে, কিন্তু এখান থেকে একদম ডিসপ্লে নান, কিছু দেখা যায়, দেখা যায় না। যতক্ষণ পর্যন্ত স্লাইডার আমাদের রেডি না হচ্ছে তারা আসতেছে না। স্লাইডার কিন্তু আমাদের হয়ে গেছে। আচ্ছা, আমাদের দুইটা তো এগুলো কারেক্ট চেক করে দেখলাম ঠিক আছে কিনা। ঠিক এই জায়গাতে এখন যে করি আছে, যে করি কি লিঙ্ক করান, ডলার সাইন, শুরু শেষ কি করতে হয় বলেন তো, কিভাবে লিঙ্ক করতে হয়, মানে ধরতে হয়। আচ্ছা, ইমেজ কেউ ধরবো না, এখন বলে দিব তুমি এই স্লাইডারটা আউল ক্যারোসেল, তাকে বলে দিব তুমি এখন আউল ক্যারোসেল রূপান্তরিত হয়ে যাও, এই কথাটা তাকে বলে দিব। বুঝতে পারতেছি কাকে, ইমেজগুলো আছে এই ক্লাসটার মানে এই ডিপটার ভিতরে না, এইটাকে কপি করব, কপি করে শুধু তাকে বলবো যে তুমি এখন স্লাইডার হয়ে যাও আমার জাভাস্ক্রিপ্টের পাওয়ারের মাধ্যমে। ডলার সাইন শুরু করছি, শেষ করছি, ঠিক এই জায়গাতে ডট দিয়ে তাকে ধরলাম, ধরছি তো নাকি। এখন ডট দিয়ে বলে দিবেন তুমি ক্যারোসেল হয়ে যাও, আউল ক্যারোসেল হয়ে যাও। কিভাবে বলবো সেটা, ও ডাব্লিউ এল ক্যারোসেল, ক্যারোসেল হয়ে যাও। এখন দেখবেন যে সে আউল ক্যারোসেল হয়ে গেছে। ক্লিয়ার? ফটোগুলো কি কোনো আমি এরকম করছিলাম, পাশাপাশি আনছিলাম, সিএসএস করছিলাম, এখন কিন্তু সে স্লাইডার হয়ে গেল। বুঝতে পারতেছি? হাইটটা আমরা কমাই দিতে পারি, ইমেজটাকে ধরেন আইএমজি, ইমেজটাকে আমরা সিএসএস করে আমার পার্সোনাল একটা দিয়ে দেব। হাইট, ইমেজের হাইট কত দিতে পারি আমরা, 400 পিক্সেল দিয়ে দেখি কি অবস্থা দাঁড়ায়। এই যে বেশি ছোট হয়ে গেছে, তাহলে দিব 450। হয়ে গেছে স্লাইডার। আমাদের বাচ্চা কাচ্চা নড়াচড়া করে, টান দিয়ে ধরেন, এই যে স্লাইডার কিন্তু হয়ে গেছে। দেখেন এই যে সরাই দিতে পারতেছেন, কাজ করে, স্লাইডার হয়ে গেছে, গেছে কিনা? ওকে, এখন স্লাইডার তো হইলো, স্লাইডার আমরা কি জানি যে একটার পর একটা বাবু আসবে, একটার পর একটা চলে যাবে, যাবে না? তারপরে এখানে একটা ক্লিক করার অপশন থাকে, ক্লিক করলে চলে যাবে, ক্লিক করলে আসবে, থাকবে না? আচ্ছা, ওইটাকে পাওয়ানোর জন্য ঠিক ক্যারোসেলের শেষে আপনাকে আরেকটা ক্লাসকে কল করতে হবে, লিখতে হবে ক্যারোসেল থিম, ক্যারোসেল থিম, এই কথাটা লিখে দিতে হবে, তাহলে ওই পাওয়ারটা পেয়ে যাবে, আউল ক্যারোসেল থিম। আচ্ছা, এক কাজ করব, আমরা একটু আউল ক্যারোসেল যে সাইটটা যেখান থেকে ডাউনলোড দিলাম, একটু ওই সাইটটাতে ঘুরে আসি, আপনাকে এটা দেখাইতে হবে। এটা না দেখালে একটু প্রবলেম করবেন, কারণ ভবিষ্যতে অনেক অনেক যে কোয়ারি থাকতে পারে, না যে করে প্লাগইন আপনারা ইউজ করতে পারে। আজকে এটা দেখালাম,
আমরা দুই একটা প্লাগইন দেখবো, কিন্তু বাকি জীবন আপনাদের তো হাজার হাজার লাগতে পারে। প্রসেসটা কি, ঠিক কি হবে এখন তো আমি জানি দেখি বলতেছি, তাই না? কিভাবে কি করবেন, যে স্লাইডারটা নিয়ে কাজ করুন অবশ্যই তাকে গুগলে সার্চ করতে হবে, তাই না? এখানে এখন লিখুন, কি লিখবো? আউল ক্যারোসেল। এই যে আসলো, এই স্লাইডটা আমাদের দরকার। তখন আমাদের সেকেন্ড স্টেপ কি হবে? এটা কিন্তু তাদের সাইট, চলে আসলাম ঠিক এইখানে। এগুলা পরে পরে আপনাদের কিন্তু আমি যেটা দেখাচ্ছি এইটাই কিন্তু উদ্দেশ্য না, আপনাদেরকে নিজেকে প্র্যাকটিস করাটা শিখতে হবে। আমি ওইটা দেখাই দিচ্ছি। আসলাম তাদের সাইটে, ঠিক তখন চলে যাবেন এই ডক্স। আপনারা খেয়াল রাখেন যে এইখানে এখন যে অবস্থায় আছে, গত কিছুদিন আগেও যখন আমি এই সাইটটাতে আসলাম তখন কিন্তু লুক এরকম ছিল না, তখন মেনুটা এরকম ছিল না, এরকম ছিল না, এগুলো ছিল না, আপডেট হয়ে গেছে। তো আজকে দেখতেছেন 2020 এটা, তাই না? যদি 1 এর পরে ভিডিওটা দেখবেন হয়তো দেখবেন এই সাইটের সাথে কোনো মিল নাই, আপডেট করে ফেলছে তারা। বিভিন্ন কিছু তাদের ডে বাই ডে আপডেট চলে, বিভিন্ন অপশন জব করে এবং শেয়ার করে, ভার্সন চেঞ্জ করে না? এই কারণে আপনাদের প্রসেসটাকে 2 নাম্বার স্টেপ আসছে। থার্ড স্টেপ, ডক্সে ক্লিক করুন। ডক্সে ক্লিক করলে এই স্লাইডারটা কিভাবে ইউজ করতে হবে, কিভাবে চালাইতে হবে, কি কি কাজ করে সব এখানে দেওয়া আছে। আপনারা পড়বেন, ধরবেন, ধরে ধরে লিখে লিখে দেখে দেখে সবকিছু প্র্যাকটিস করবেন, মানে ইউজ করবেন। ক্লায়েন্টকে করে দিতে হবে। ক্লায়েন্টে যখন কাজ করুন তখন কি রনি থাকবে, সুজন থাকবে, সুজন স্যার থাকবে, সুফিয়ান স্যার থাকবে? কেউ কিন্তু থাকবে না। বা আপনি ফোন দিলে ক্লায়েন্ট আপনাকে দিছে হচ্ছে 20 মিনিট বা 2 ঘন্টায় কাজটা করে দাও, আমরা সবাই বিজি, মরে গেছি, তখন কি করবেন? এই জন্য প্রসেসটা জানতে হবে। এই যে চলে আসুন ইনস্টলে, প্রত্যেকটা স্টেপ এরকম, প্রত্যেকটা স্টেপগুলো খেয়াল রাখবেন। ইনস্টল আসার পরে দেখবেন আমি যা যা করছি ঠিক এইখানে ওই কথাগুলোই বলা আছে, ওই কথাগুলোই আছে কিনা, ওই কথাগুলোই বলা আছে। আচ্ছা, এখানে যে দেখেন ওই কথাগুলো কি কি করতে হবে, কিভাবে কি হবে না হবে, এগুলা ক্যারোসেলকে স্টার্ট করছে। এটা না দিলে কিন্তু ক্যারোসেল রান হবে না। যখন দেখলে আপনারা এইমাত্র দেখলেন, যখন এটাকে বলে দিলাম ক্যারোসেল হও, সে ক্যারোসেল হয়ে গেছে। এর আগে কিন্তু ছিল না, সব হাইড ছিল, তাই না? ওকে, এখন এটার আর বাকি যে অপশনগুলো কি কি কিভাবে চলে না চলে সবকিছু আছে যে অপশনে। কি কি অপশন আপনি তৈরি করে দিতে পারবেন। এখানে কোনটা কোন টাইপের হয় সে টাইপটাও বলে দিছে। আইটেমস, এটা একটা কি জিনিস, কয়টা আইটেম ঘোরাঘুরি করবে সেটা। মার্জিন, মার্জিন থাকবে কিনা সেটা। লুপ চলবে কিনা না চলবে, মানে স্লাইডার ঘোরাঘুরি করার পরে আবার চলবে না না চলবে সেটা। বুঝতে পারতেছি? আচ্ছা, আমরা যেটা দেখতে চাইছিলাম, কি দেখতে চাইছিলাম, এইখানে ওই ইয়াটা আসে নাই, তাহলে একদম স্টেপ সুন্দর। এটা ইনস্টলেশনের মধ্যেই আছে। এই যে দেখেন এখানে দেখাই দিচ্ছে, কোথায় যেন, এটা কি এখন কি আপডেট করে ফেলছে নাকি শিওর না। আউল ক্যারোসেল। আচ্ছা, একটু ডেমোসটা দেখবেন যে এগুলো কিন্তু বিভিন্ন টাইপের তারা তৈরি করে রাখছে। আপনারা একটা একটা করে দেখবেন। বেসিকে ক্লিক করুন, ক্লিক করে এই যেটা এই টাইপের একটা স্লাইডার, এই যে ক্লিক করলে চলে যাচ্ছে না? এটা আমরা এখন লাগাবো। আমাদেরটা আছে নাই, এই জন্য এখানে আছেন আউল ক্যারোসেল। হ্যাঁ, সবই ঠিক আছে, ঠিক আছে। এই যে আউল থিম, আর আমি কি লিখছি, ক্যারোসেল থিম। এই যে এখানে কি হবে, আউল থিম। এবার আমাদের এখানে ওইটা পেয়ে যান। আমাদের এটা না, রিলোড দেন, ওইটা পেয়ে গেছে। এই যে আমরাও এখন স্লাইডার কাজ করে। এখন সারা পৃথিবীতে যে করে যত প্লাগইন আছে কাজ করতে পারবো। 3টা স্টেপ। প্রথমে ওটাকে খুঁজতে হবে গুগলে, গুগলে পেয়ে গেলে ওদের সাইটে যেতে হবে। 3 নাম্বার স্টেপ ডকুমেন্টেশন, এটাকে বলা হয় ডকুমেন্টেশন। এই যে ডক্স মানে ডকুমেন্টেশন। কোন কোন সাইটে থাকতে পারে ডেমো, কোন কোন সাইটে থাকতে পারে হচ্ছে সেটআপ। এই জিনিসগুলো পরে পরে আপনাকে কাজ করতে হবে। বুঝতে পারতেছি? এই অবস্থা। স্টেপ 3টা মনে থাকবে তো? যত প্লাগইনই হোক, ইউজের সিস্টেমটা হচ্ছে এই 3টা স্টেপে। ক্লিয়ার? আচ্ছা, এটা চলে আসলো, এটা আসছে, কিন্তু ক্লিক করার এই পাশে ও পাশে যাওয়ার সেই ইয়াটা আছে, ওইটা আছে, ওইটা আনার জন্য কি করতে হবে? তারপর আমাদের এটা তো আসছে, বাচ্চা কাচ্চা একটা একটা আনতে চাই। এখন আছে কয়টা? 3টা। আমি চাই একটা করে আইটেম হয়ে যাক, করতে পারবো না? আরো অনেক অনেক অপশন ক্লায়েন্টকে তৈরি করে দিতে হবে, আপনি নিজে নিজে তৈরি করতে হবে। কি কি অপশন চান, এই অপশনগুলো দেওয়ার জন্য এই ক্যারোসেলের ভিতরে আপনাকে একটা অ্যারে নিতে হবে। অ্যারে কিভাবে নাই মনে আছে? একটা ভ্যালুর ভিতরে, একটা ভেরিয়েবলের ভিতরে যখন অনেক অনেক ভ্যালু থাকে সেটাকে বলা হয় একটা অ্যারে। আচ্ছা, অ্যারে শুরু করতে হয় ঠিক সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিয়ে দিলাম। এখন নামাই দেন, এইখানে একটা একটা করে আপনি অপশন যোগ করবেন, আর অপশনগুলো আপনাকে ওয়েবসাইটে শো করবে। প্রথমে আমি দিয়ে দিব ন্যাপ। ন্যাপ নামে একটা অপশন আছে, নেভিগেশন, ওই যে এই পাশে বসে যাবে না, সেটা দিয়ে আসবে। এটা এই জিনিসটা হইলো আপনার, এটাকে এই টাইপটা হইলো বুলিয়ান টাইপ। যদি স্ট্রিং হইতো কি হইতো, দুপাশে কোটেশন হইতো, তাই কি না? কিন্তু বুলিয়ানের কোনো কোটেশন হয়? বুলিয়ানের হয় না। এখানে লিখে দিব ট্রু। ট্রু। এবার দেখবেন এখানে
চলে আসতেছে, মানে নতুন আরেকটা অপশন যোগ হয়ে গেল। বোঝা যায়? সেকেন্ড আরেকটা অপশন চান, কি অপশন চান? যে আইটেম কম করে আসো, আইটেম একটা একটা করে বাচ্চা কাছে দৌড়াদৌড়ি করুক। দৌড়াদৌড়ি তো করতেছে না, করতেছে? আচ্ছা, তাহলে করতে হবে, দৌড়াদৌড়ি যদি করাইতে চান একদম সর্বপ্রথম যে কোনো জায়গায় লিখলেই হবে। এখানে লিখতে হবে অটো প্লে। অটো প্লে কি আছে, একটু সুন্দর করার জন্য আমি একটু বেশি করে ট্যাপ দিচ্ছি, একটু বেশি দূর, যাতে এক লেভেলে থাকে। এইখানে লিখতে হবে ট্রু, অটো প্লে ট্রু। বাই ডিফল্ট ফলস, মানে ফলস এর অর্থ কি? যে এটা কাজ করবে না, তাই না? ট্রু মানে কাজটা করবে, স্টার্ট হবে। এখন তো খেলতেছে না, দৌড়াদৌড়ি করতেছে। এখন একটা রিলোড দেন, একটু ওয়েট করেন, দেখবেন যে খেলা শুরু করবে, স্লাইড করবে। একটু ওয়েট, এখানে সেকেন্ডও দেওয়া যাবে, আপনি চাইলে সেকেন্ড দিয়ে দিতে পারবেন। কাজ হয়? হচ্ছে না, না হচ্ছে? আচ্ছা, মেবি কাজ করতেছে না, মেবি অপশনটা পাইনি। আচ্ছা, স্পেলিংটা আমাদের ভুল হতে পারে। অটো প্লে ট্রু, হ্যাঁ সবই ঠিক আছে। আচ্ছা, তাহলে কি করব? এই যেমন একটা অপশনের দরকার, কোথায় যাব? ডক্সে। ডক্সে যে অপশনে ক্লিক করুন। অপশনে এখানে অনেক অনেক, আপনি যা যা চান সবগুলো এখানে সবকিছু আছে। আপনি কি কি চান, কি কি চান? অটো উইথ মার্স, অটো উইথ স্ট্রিং, ন্যাপ। এই যে ন্যাপ দেখেন এখানে বলে দেওয়া আছে, ন্যাপ টাইপ বুলিয়ান, ডিফল্ট বাই ডিফল্ট ফলস করা ছিল, এই জন্য আসছিল না, কিন্তু বাই ডিফল্ট আপনি চান যে শো করবে, তাহলে ফলসের জায়গায় কি করে দিতে হবে? ট্রু। আমি ট্রু করে দিয়েছি, মনে আছে? আচ্ছা, ন্যাপ টেক্সট, ন্যাপ এলিমেন্ট, স্লাইড, ডটস। দেখি এখানে কোথায় আছে, এই যে অটো প্লে। ও আচ্ছা আচ্ছা, এই কারণে আসে না, আমি কি দিয়ে ফেলছি? অটো পিটাকে বড় হাতে দিয়ে ফেলছি। এবার আপনার বাচ্চা কাচ্চা দৌড়াদৌড়ি করবে। রিলোড দেন, 1 সেকেন্ড লিড করেন বা 2 সেকেন্ড লিড করেন, চলে? স্লাইড খেলতেছে। আপনি এখন টাইমিং দিয়ে দিতে পারবেন, সেট করে দিতে পারবেন, স্লাইড হয়। ওকে, এখন আপনি চান যে আইটেমস কতগুলো দিবেন, কয়টা আইটেমস হবে? বুঝতে পারতেছি, কয়টা আইটেমস? ট্যাব দিয়ে দেন, একদম এখানে আসেন। আইটেম হবে সাপোজ 1। আইটেম যদি 1 দিয়ে দিই, এই যে এখানে কিন্তু এটা অবশ্যই দিতে হবে। এই যে এটা আমি কি দিতেছি? ক্লোন, এটা অবশ্যই দিতে হবে, এটা সারা কাজ করবে না। এখন হয়ে যাবে একটা, কিন্তু সাইজ, ইমেজের সাথে সাইজটা কি হয় নাই? মিলে নাই, রেশিওটা হয় নাই, কারণ সাইজটা অনেক বড় নিছিলাম না আমরা, এই জন্য রেশিওটা মিলে নাই দেখে ইমেজটা ফেটে গেছে। বুঝতে পারতেছি, ইমেজটাকে ফেটে গেছে। আচ্ছা, একটু বড় করে দিই দেখি। যদি আমরা ইমেজ হাইটটাকে তুলে দিই, একদম হাইটটাকে যদি তুলে দিই, তখন কি হবে? সুন্দর লাগে নাকি? ও, বিশাল বড় হয়ে গেছে। এই যে ইমেজকে ধরছে সিএসএস দিয়ে, আমি নিজস্ব ইয়া দিয়ে দিতেছি। আচ্ছা, হাইট কত দিতে পারে? আমরা 500 করে দিই, 500 পিক্সেল। এটা কি করছে জানেন? ওই যে মানে রেশিওটা যদি ঠিক না থাকে তাহলে সমস্যা করবে। এই যে একটু ফেটে গেছে, মানে ইমেজটা মানে যে রেশিও সে অনুযায়ী সে টান দিয়ে বড় করে ফেলে, এদিকে ছিল 700 না, আর এদিকে চেপে গেল না একটা ইমেজ, এই কারণে সে এরকম হয়ে গেছে। বুঝতে পারতেছি, ইমেজের সাইজটা যখন ডাউনলোড দিবেন ছোট করে নেবেন। বুঝতে পারতেছি, কাজ করে। আচ্ছা, আপনারা এটা দিয়েও দেখেন, ক্লিক করলে এটা দিয়ে মাউস ড্র্যাগ ড্রপ করে সরাইতে পারবেন, কাজ করে। স্লাইডার চলতেছে কিনা? এই হচ্ছে অবস্থা, চলতেছে। আপনি যদি, জি কি সেকেন্ড, মানে স্লাইডার ফাস্ট কত দ্রুত চলবে? আচ্ছা, তাহলে এখানে দেখেন, অটো প্লে টাইম আউট, অটো প্লে হোভার, অটো স্মার্ট স্পিড, অটো প্লে স্পিড। এই যে অটো প্লে স্পিড, টাইপ নাম্বার বুলিয়ান, ডিফল্ট ফলস, টাইপ অটো প্লে স্পিড লিখে দিয়ে আপনাকে ওই যে এখন তখন সেট করে দিতে হবে। কপি করলাম, এখানে এটা দিলাম, দিয়ে সাপোজ করে দেন আপনি 0.5s, মানে সে বুঝে নিবে 0.5s, সে বুঝে নিবে যে এত দ্রুত আমাকে দৌড়াদৌড়ি করতে বলছে। আচ্ছা,
তাহলে দিয়ে দেখি 1, কাজ করে? কাজ করে না? করতেছে তো নাকি? ওকে, আপনি এইভাবে করে দিতে পারবেন। অটো প্লে স্পিড নাম্বার, এই দেখেন বলে দিছে নাম্বার বা বুলিয়ান যে কোনো কিছু দিলেই হবে, দুইটার একটা লিখে দিলেই হবে। প্রথমে ডিফল্ট থাকে ফলস করা, বুঝতে পারতেছি? আচ্ছা, তারপরে আর কি করা যাবে? এগুলা দেখলে দেখা শেষ হবে না। এটা অপশন, মানে আপনি কি কি অপশন, এখানকার কিছু কিছু অপশন কাজ নাও করতে পারে, যেগুলো স্টেবল চলতেছে, আপডেট তো চলতেছে, কয়েকটা অপশন ঠিকঠাক মতো কাজ নাও করতে পারে। অটো উইথটা টাইপ বুলিয়ান, ডিফল্ট থাকে ফলস করা, আপনি টাইপ দিয়ে দিতে পারেন অটো উইথ। এখানে আছে কি বুলিয়ান, মানে এই যে এটা লিখে কোনো কোটেশন দিতে হবে না। টাইপ আছে কি ফলস, আপনাকে করে দিতে হবে ট্রু করে দেন। তাহলে কি দেখে একটু দেখুন তো, এটা এখানে দিবেন ট্রু করে দেন, ট্রু অটো উইথ। আচ্ছা, অটো উইথে একদম ছোট ছোট সবগুলোকে পেয়ে ফেলছি, বুঝতে পারতেছে? আচ্ছা, ওকে, কি বলছে এখানে দেখেন, কি বলছে যা যা করছিলাম। অটো উইথ বুলিয়ান মানে থাকে ফলস করা, করে দিছি কি ট্রু। ওকে, আচ্ছা, যদি এটা কিচ্ছু না দিই, এখন অটো উইথের কোনো ইফেক্ট ফেলবে নাকি দেখি। এই হচ্ছে অটো উইথ দিলে আপনাকে হাইট আর দিয়ে দিতে হবে না। এখন সে ঠিক করে নিছে, কিন্তু এখানে আইটেম করে দিছি কি, আইটেমস 1 না, 1 করে দিছিলাম না, আইটেমস 3টা কেন চলে আসছে? আচ্ছা, আইটেম সাপোজ করে দেই 5, কি বললেন? কই যেটা, এটার কথা বলতেছেন? এটা যে যতগুলো, মানে এটা বুঝাই দেয় কতগুলো আছে, স্লাইডার কতগুলো আছে। হ্যাঁ 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 হ্যাঁ, এই জন্য এটা আপনাকে ওইটা অটো উইথ করে নিচ্ছে সে, তো অটো উইথ সবসময় এটা দেওয়ার দরকার নাই। অটো উইথ মানে দেওয়া নাই বলতে তো কথাটা ক্লায়েন্ট যেভাবে চাবে। এখন কি হইলো, কয়টা আছে? 5টা। আচ্ছা, এটা আসলো ট্রু আইটেমস 5, ওই যে 5টা করে দিছি দেখি 5টা আসছে। এখন কয়টা আসছে? 5টা ইমেজ আছে 6টা। আর এখন যদি 1 করে দিই, আইটেম মানে কতগুলো স্লাইড করাবেন সেটা, এখন করে দিলাম 2 একবার করে দিই, 1 তো করে দেখছিলাম নাকি, এখন দেখবেন এখানে কমে যাবে, এই যে 2টা, বুঝতে পারতেছে? কিন্তু বড় হয়ে গেছে, এজন্য আমি সিএসএস দিয়ে আমি আমার নিজস্ব একটা ইয়ে দিয়ে দিলাম, ইমেজ হাইট করে দিলাম কত, 500 পিক্সেল। কিন্তু একটু ফেটে যাবে, কারণ ইমেজের সাইজটা ঠিক নাই, রেশিওটা ঠিক রাখতে পারতেছে না। 2টা আসতেছে। এই হচ্ছে স্লাইডার। যদি 3টা করে দেন, এখানে 3টা করে দিলেই হবে। 3টা, হ্যাঁ কই একটা তো আসলো, এই যে অটো উইথ দিছিলাম তো, এই কারণে তখন ওটা ইয়ে করছেন। এই যে আইটেমস আপনি বাড়াই দিলে ইয়া হবে, তাহলে এটা হবে, বুঝতে পারতেছি? আর অটো লুপ ট্রু করে দিলে এটা দিচ্ছে অটো প্লে, আরেকটা আছে অটো লুপ এই যে এখানে দেখুন একটু, কই অটো লুপ, ও শুধু লুপ লিখতে হবে। লুপ মানে ইমেজটা চলতেই থাকবে, এখন কিন্তু যে কটা ইমেজ শেষ হয়ে গেলে থেমে যাবে। আর অটো লুপ যখন আপনি ট্রু করে দিবেন, ও আচ্ছা সরি ভুল লিখছি, এটা তো হবে এই জায়গাতে, এই জায়গায় দিব লুপ ট্রু। এবার থেমে গেলে আবার সে চলা শুরু করবে, একটা একটা করে চলবে।
দেখুন চলে কিনা, চলে। চলতে চলতে সাপোজ আপনি এই জায়গাতে আসছেন, মানে এখন তার একটা আছে নাকি, একটার পরে দেখবেন যে আবার শুরু হবে লুপ। লুপ কি হবে, শুরু হয়েছে আবার, এই হচ্ছে অবস্থা। জি হ্যাঁ, এটা 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 হচ্ছে সিএসএস এর কাজ। এটা সিএসএস এর কাজ, এই সিএসএস টা আপনাদেরকে করতে হবে। সাপোজ এখানে ইনস্পেক্ট এলিমেন্ট করলাম, ইনস্পেক্ট এলিমেন্ট করার পরে দেখুন ওনাকে নামটা কি দিছি, ধরুন সাপোজ এটাকে কপি করলাম, কপি করছি, সাপোজ একটা দেখাই দিতেছি, কপি ডট কপি করলাম, সরি এই জায়গায় ও ডট দুইটা হয়ে গেছে। আচ্ছা ধরছে তাকে একদম, এই জায়গাতে বলে দিব যে সাইজ, ফন্ট সাইজ এফ জে, ফন্ট সাইজ আপনি যে পিক্সেলটা করে দিবেন 20 পিক্সেল, এখানে করে দিতেছি 30 পিক্সেল। দেখেন এইখানে এটা বেড়ে যাবে, কই গেল আমাদের ইয়া, কই বড় হয়ে গেছে। ঠিক এখন তাকে আপনাকে পজিশন দিয়ে এখানে নিয়ে আসতে হবে, সিএস এর কাজটা আপনাকে নিজেকে করে নিতে হবে। এই যে এখানে ইনস্পেক্ট এলিমেন্ট করলাম, ইনস্পেক্ট এলিমেন্ট এলিমেন্ট করলে সে কোথায় থেকে আসতেছে একদম এই যে পাশে ধরাই দিবে না, আউল ক্যারোসেল, আউল ল্যাব বাটন, কোনটার ভিতরে কি আছে তাকে এই যেখানে ক্লিক করলে প্রত্যেকটা জিনিস সিলেক্ট হয়ে গেল। বুঝতে পারতেছেন এখন ফন্ট সাইজ কত আছে, মানে চেক করে দেখবেন এখানে বাড়িয়ে, যে যখন দেখবেন যে না ঠিকঠাক কাজ করতেছে তখনই হবে, যে বাড়তেছে বাড়তেছে, তার মানে তখন এটাকে ক্লিক করে ধরে আপনাকে সিএসএস ফাইলে নিয়ে যেতে হবে। বুঝতে পারছি? আচ্ছা এটা আর কিসের ভিতর থেকে আছে, এটা এটা তারপরে আছে সে একটা আউল ল্যাব, আউল ল্যাব, ওকে আউল ল্যাবের মধ্যে ভিতরে আছে আউল স্টোরেজ, এটা আউল ল্যাব, আউল ল্যাবের ভিতরে কি আছে ওইটা আছে। এখন যদি চান যে মার্জিনটা আছে না, মার্জিন আপনি বাড়াই দিবেন, বাড়াইলে ওই যে উপর থেকে নামতেছে, এগুলো সিএসএস এর কাজ। করতে পারবেন না, ধরতে তো পারছেন। এখন সিএসএস আপনার মন ইচ্ছা মতো স্টাইল করে দিবেন। ক্লিয়ার? সাপোজ আপনি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে যাচ্ছেন, ব্যাকগ্রাউন্ড সাপোজ আপনি দিলেন রেড করে, পাইছে? এই যে এখন এটা রেড কালার ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। এই যে সিএসএস করলাম। আর ইমেজের উপর দিলে হবে কোথায়, ইমেজের উপরে, তখন আপনাকে পজিশন করে নিয়ে যেতে হবে, পজিশন 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 করে নিয়ে এখানে বসাই দিতে হবে, এটা সিএসএস এর কাজ আপনারা জানেন। তখন একটাকে ধরে এখানে বসাবেন পজিশন করে, আরেকটাকে ধরে এখানে বসাবেন। বুঝতে পারতেছি? এখানে দেখেন যে তাদের কোনো আরো কোনো অপশন আসে নাকি, এখানে দেখতে হবে মাউস ড্রাগ, মাউস ড্রাগ মানে ড্রাগ করলে যে সরানো যাচ্ছে, ডিফল্ট ভাবে ট্রু করা আছে, এই জন্য মাউস দিয়েও স্লাইডারকে কি করা যাচ্ছে, কাজ করতেছে, সরতেছে। এটাকে যদি আপনি এই অপশনটা তৈরি করে লিখে দিন, তা কাজ করিও না সে, আর কাজ করাবে না। বুঝতে পারছি? হ্যাঁ, যদি স্টপ করে দিতে চান অপশনের কাজ, তাহলে করে দিতে হবে স্টপ। টাচ ড্রাগ মানে টাচ করলে যে একটা হাতের চিহ্ন আসতেছে, সেটা আছে ট্রু করা, আপনি চাইলে বন্ধ করে দিতে পারবেন। এই হচ্ছে অবস্থা। এগুলা প্রত্যেকটা জিনিস আপনারা উচিত হবে একটা একটা করে দেখা। বুঝলাম? বুঝতে পারতেছি? আপনি যদি চান এগুলোর মাঝে এখন কয়টা আইটেম আছে এখানে, একটা আইটেম আপনি যদি 3টা করে দেন তাহলে কি লিখবে, বাই ডিফল্ট আসে 3টা, বাই ডিফল্ট 3টাই করে আসে, 3টা আছে না। আপনি চান এগুলোর ভিতরে একটু মার্জিন দিতে চান, তখন আপনাকে ঠিক এই জায়গায় অপশন বাড়াইতে হবে, লিখুন মার্জিন, এটা সরি মার্জিন দিয়ে এখানে করে দিলেন সাপোজ 10 পিক্সেল লিখতে হবে না, শুধু 10 লিখে দিলেই হবে, কারণ এটা বুলিয়ান। রিলোড দেন, দেখবেন যে একটা মার্জিন পেয়ে যাবেন। পায় পারবেন স্লাইডার বানাইতে? কোনটা, এটা? হ্যাঁ, ডিজাইন চেঞ্জ করা যাবে। এটা আপনাকে, এটা HTML এর কাজ। এটা আছে কিসের ভিতরে দেখুন, স্পান, স্পানের মধ্যে। আচ্ছা এটা ওদের ওইখান থেকে তৈরি করে, এটা ফাউন্ডেশন দিয়ে করা না, আপনি ওই জায়গাতে হ্যাঁ ফাউন্ডেশন বসাই দিতে পারবেন। অত অ্যাডভান্স চিন্তা ভাবনা এই মুহূর্তে করতে পারবো না, তত যাওয়ার দরকার নেই। সেটা স্লাইডারটা কিভাবে বানায় সেটা দেখলেন, এগুলা করবো আমরা যখন ওয়ার্ডপ্রেসে যাবো, আরো অ্যাডভান্স ভাবে করব। বুঝতে পারতেছি? আচ্ছা
ঠিক এই জায়গাতে যদি আপনি এই ইমেজের জায়গাতে ডিপ দিয়ে যদি তৈরি করতেন, যে একটা এই পাশে ইমেজ দিবেন, এই পাশে লেখা দেখবেন, সবকিছু নিয়েও কিন্তু সে স্লাইড হইতো। বুঝতে পারছেন কি বলছি কি? ওকে, তাহলে এটা কি দেখলাম আমরা? স্লাইড, মানে এটা হলো একটা আউল ক্যারোসেল স্লাইডার। ওকে, আচ্ছা, এই ছিল অবস্থা, এই হচ্ছে অবস্থা। আবার যে ডেমো, আপনি বিভিন্ন টাইপের ডেমো দেখতে চান, ডেমো, এটাতে একটা ডেমো, সেন্টারে ক্লিক করেন, দেখেন এই যে কিভাবে কি আছে। প্রথমটা, একদম প্রথমটা ছোট, তারপর এগুলা বড় বড়, এভাবেও চাইলে করতে পারবেন। তখন এদেরটা যে এখানে আসবেন, এই যেখানে কিছু ইয়া তারা ইউজ করছে, এগুলা ধরে ধরে দেখে বুঝে নেবেন। বুঝতে পারছি? বুঝতে পারছি? আচ্ছা, রাখলাম।